কয়েকদিন ধরে আলু ভাজি খেতে আমার খুবই ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি হ্যাপি নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি। সকালের নাস্তায় আজকে আবারও আলু ভাজি করছি। আর আলু ভাজিটা ইদানিং আমার একটু প্রিয় হয়ে উঠেছে। দুপুরে আজকে যা রান্না হবে এখানে সেটা কাটা হচ্ছে আর আমি আটা সিদ্ধ করে দিয়েছি। আমার যে হেল্পিং হ্যান্ড আছে রুটি বানানোর এই কাজগুলো সেই করে। আলু ভাজি করা হয়ে গেছে আর অল্প একটু ফ্রুটস কেটে রেখেছিলাম। আলু ভাজিটা দেখা যেত উইকলি ১-২ দিন করা হতো। মেক্সিমাম ডেতে আমি হচ্ছে ভেজিটেবল করতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে আলু ভাজিটা রেগুলারই করা হচ্ছে। এই কাজের ভিড়ে এই রুটি বানানোর কাজটা করতেই আমার একটু খারাপ লাগে। যেজন্য আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে রুটিগুলো সবসময় বানিয়ে নিই। সকালে এবং রাতেও আমাদের রুটি খাওয়া হয়। তাই রাতের জন্য কিছু রুটি আমি হালকা করে সেঁকে রেখে দিয়েছি। দুটো কাজ আমি একসঙ্গে কখনোই করতে পারি না। অন্য একটা কাজ করতে গিয়েছিলাম। এই পরোটাটা পুড়ে গেছে। আজকে ব্রেকফাস্টের পর আর বসবো না। দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি করে ফেলবো। কারণ আজকে ভেবেছি আমি আজকে একটু আম্মুর বাসায় যাবো। ব্রেকফাস্ট রেডি। পরোটা, ডিম ভাজি আর ওই যে প্রিয় আলু ভাজি। অবশ্যই এটা আমার হাসব্যান্ডেরও প্রিয়। তার অবশ্য অনেক আগে থেকে আলু ভাজিটা অনেক পছন্দের ছিল। আর আজকে নাস্তার প্লেট নিয়ে কিন্তু আমি বসার রুমে বসেছি, ডাইনিং এ বসিনি। ডিম ছাড়াও শুধু আলু ভাজি আর পরোটা দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু প্রতিদিন আমার পরোটা খাওয়া হয় না। আমার না শুধু আমাদের প্রতিদিন পরোটা খাওয়া হয় না। প্রতিদিন পরোটা খাওয়া হলে তো আসলে অবস্থা খারাপ হয়ে যাবে। এখন একটু মজা করে খাই। তো আমি চলে এসেছি আম্মুর বাসায়। আর এসে দেখি আম্মু হচ্ছে চালনিতে করে চাল মানে চালের গুঁড়া করেছে সেটা চেলে নিচ্ছে। চাল গুঁড়া করেছে হচ্ছে শিল-নোড়ায়। চিন্তা করে দেখেন। আমি তো একটু রেগে গিয়েছিলাম। আমি বলছিলাম, "এত কষ্ট করে চাল গুঁড়ো করার কি দরকার ছিল তোমার? এখন কেন তোমাকে এত পিঠা বানাতে হবে?" যাই হোক বাকি কাজটুকু আমি করে দিচ্ছিলাম। মানে মাই বলে দিচ্ছিল কতটুকু কি দিতে হবে, চিনি কতটুকু লাগবে। যদিও পোয়া পিঠা বানানো হবে, মানে পোয়া পিঠাটা গুড় দিয়ে করতে পারলে বেশি মজা হয়। এখন হচ্ছে হাতের কাছে গুড় ছিল না, তাই চিনি দিয়েই করা হয়েছে। পিঠা বানানোর সবকিছু রেডি করে আমি এখন একটু নুডলস বানাতে চলে এসেছি। এটা হচ্ছে ইভনিং স্ন্যাকস। তো একদমই আ সিম্পল ভাবে করছি, কোনো ভেজিটেবলও দিচ্ছি না। একটু পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে একটা ডিম দিয়ে একটু স্ক্রাম্বল করে নুডলসটা বানিয়ে নিয়েছি। আর এই যে কাউকে দেওয়ার আগে আমি একটু খেয়ে নিয়েছি। আর সন্ধ্যার পর আমাকে নেওয়ার জন্য আমার হাসব্যান্ডও চলে এসেছে। তো আসার সময় গরম, গরম মোগলাই নিয়ে এসেছে। এটা সবাই খেতে খুব পছন্দ করে। আমি তাকে ১ম এ একটু কফি করে দিচ্ছিলাম। আজকে নাকি সারাদিন বিভিন্ন ব্যস্ততায় তার কফি খাওয়া হয়ে ওঠেনি। কফিটা দিয়ে আমি চলে এলাম কিচেনে। এখন পোয়া পিঠাগুলো ভাজা হবে। পোয়া পিঠা বা তেলের পিঠা যেটাই বলেন। কি বলেন আপনারা? আমরা কিন্তু পোয়া পিঠাই বলি। ১ম পিঠাটা দেওয়ার পর খুব একটা ফুলেনি। পরের পিঠাটা যখন আবার দিয়েছি খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। পিঠা ভাজতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন।